আলীর দেশের এই মানুষগুলো ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রসুল প্রেমিক। এই মানুষগুলোকে আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে আমরা আল কোরআনের শাসন চাই, আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করতে চাই। আপনারা কি পারবেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা পারতে চাই, কিন্তু আমাদের সামনে কিছু বাধাও আছে, ঠিক না বেঠিক? এদেশের কিছু মানুষ ইতিমধ্যেই শুরু করেছে ভোট কেমনে নাও দেখবো না। মানে আগেও যেরকম ভোট হয়েছে, কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, ছিনতাই, ওনারা মনে করছে এবারও ওরকম করেই নেব নে। আপনারা কি হতে দেবেন? কথা বলেন, হতে দেবেন? যদি তা না দিতে চান তাহলে ভোটের দিন জনগণ ভোট দেবে। এই জনগণের ভোটকে গুছিয়ে ইসলামের পক্ষে এনে বিজয় ছিনে আনার জন্য ভোট কেন্দ্র সকাল থেকে রেজাল্ট না পাওয়া পর্যন্ত পাহারা দিবেন কিনা আপনারা হাত তুলে দেখান। যদি ভোট কেন্দ্র পাহারা দিতে পারি তাহলে কোনো মাস্তান, কোনো হুন্ডার, কোনো গুন্ডা আমাদের ভোটের অধিকার ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি লক্ষ্য করেছি কোরআনে কারিম পড়ে পড়ে বারবার মহান আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযীফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা বিমা কানু ইয়াহজারুন। আল্লাহ সূরা কসাসে বলেছেন কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় দেন, আল্লাহর ক্ষমতায় দেওয়ার নিয়মটা কি? আল্লাহ বলছেন আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম ওই মানুষগুলোর উপরে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, বঞ্চিত ছিল, উপেক্ষিত ছিল, যাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সেই মানুষগুলোর প্রতি আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম। কে ইচ্ছা করলো? কে ইচ্ছা করলেন? আল্লাহ তাআলা। ওয়াজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানানোর ইচ্ছা করলাম। কে ইচ্ছা করলো? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, যেই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল ওই জমিনের ওয়ারিস তাদেরকে বানাতে চাইলাম। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আর সেই জমিনেই তাদেরকে ক্ষমতা দিতে চাইলাম। আর ফেরাউন, হামান এবং তার সেনাবাহিনীকে দেখিয়ে দিতে চাইলাম যে এই জিনিসটির ভয় ওরা খুবই করত। আল্লাহ তাআলা মুসা আর ফেরাউনের কাহিনী তুলে ধরে এই কথা জাতিকে, দেশের পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, যারা বঞ্চিত হয়, যারা দেশ ছাড়া হয়, যারা হিজরত করে, কোনো না কোনো একটি সময় আল্লাহ তাআলা সেই মানুষগুলোর উপরে তার অনুগ্রহ দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেই অনুগ্রহেই মুসা আলাইহিস সালামের জাতি ফেরাউনকে আল্লাহ তাআলা মসনদে বসিয়েছিলেন। এই বাংলাদেশে 16টি বছর আমরা নির্যাতিত হয়েছি, সবচেয়ে বেশি আমরা নির্যাতিত হয়েছি। আমরা বছরের পর বছর জেল খেটেছি, নিজেদের ঘরে আমরা ঘুমোতে পারিনি, আমাদের চাকরি গেছে, আমাদের ব্যবসা ওরা বন্ধ করে দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় কোরআন থেকে আমরা বুঝতে পারি এই মাজলুম সংগঠন যাদের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে, সেই সংগঠনকেই আগামী দিনে আল্লাহ তাআলা দেশের ক্ষমতায় বসাতে চান। আপনারা খুশি না বেজার? যদি তাই হয় আসুন আমরা আজ থেকে এখান থেকে ঘরে ফিরব, আর বাড়িতে যে এই আওয়াজ সকল মানুষের কাছে, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিব। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে আল কোরআনের সংসদ ইনশাআল্লাহ। মা বোনেরা আছেন, সম্মানিত বোনেরা আমার, আপনারা এদেশের অর্ধেকের চেয়ে একটু বেশি ছাড়া কম না। আপনাদের ভূমিকাও আগামী জাতীয় নির্বাচনে বিশাল প্রভাব ফেলবে। আমরা অনুরোধ করব আপনার ভোটের যেই দাম, এই দেশের যিনি প্রেসিডেন্ট তার ভোটেরও একই দাম, ঠিক না বেঠিক? সুতরাং এই ভোটের মর্যাদা রক্ষা করার লড়াইয়ে, ভোটের সম্মান প্রতিষ্ঠিত করার লড়াইয়ে, ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের ভাইরা যেভাবে ময়দানে থাকবে, মাঠে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, আপনারা ঠিক সেইভাবে ঘরে, বাইরে, মাঠে, সব জায়গায় ইসলাম বিজয়ের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য তৎপর থাকবেন ইনশাআল্লাহ।
যদি আমরা ভাই এবং বোন দেশের আপামর মানুষ, কুলি মজুর, ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক সবাই মিলে বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসাবে দেখতে চাই, একটি মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, সবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই আগামী দিনের জাতীয় সংসদে আমরা যাতে বিজয়ী হতে পারি, যেইভাবে কাজ করলে আমরা বিজয়ী হব সেইভাবে কাজ করার ঔদাত্ত আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন 21 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বাবলু ভাই।